জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল? ইসলাম যদি আপনি বিশ্বাস করেন, ইসলামের আকীদা, ইসলামের মতাদর্শ আর ইসলাম যদি বুঝেন, নাকি এই ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলো সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই ইসলামের। কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনার দুনিয়ার স্বার্থ কায়েম করা, কেউ দুনিয়াদারি করে করছে। আমি জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে, এটা ওরা সবাই বিশ্বাস করে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা বলছেন আমাকে আমি নাস্তিক, আমি মুনাফিক, আমি কাফের, আমি ওইটা, আমি সইটা, আজকে আমি বলবো বাংলাদেশের অধিকাংশ বড় বড় আলেম যারা আছে ওনারা স্পষ্ট বলছে জামাত ইসলাম বর্তমানে যা কার্যকলাপ করছে এটা ইসলামের বিপক্ষে, পুরোপুরি বিপক্ষে। আর জামাত এটাও জানে ওনাদের 300 আসন বাংলাদেশে নাই, তার জন্য এখন আমলিকে নিয়ে রাজনীতি খেলছে এবং কি হিন্দুদের ভোট নেওয়ার জন্য কিছু আসনের জন্য ওনারা ইসলামকে ছোট করছে। আর আপনাদের মাথার ভিতরে জান্নাতের টিকিট ঢুকাই দিছে। আরে ভাই, এমন কোন ব্যক্তি নাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার আমল আপনার কাছে, আপনি সঠিকভাবে চলেন, আপনি যাকাত দেন, আপনি গরিব দুঃখী মানুষকে, অসহায় মানুষদেরকে হেল্প করেন, সহযোগিতা করেন, তাহলে আপনার জান্নাত আপনি নিজের কাছে ভাই। আপনি যদি টুপি পইরা দাড়ি বড় বড় রাখা যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এলাকায় গরিব দুঃখীদের দেখলে লাথি মারবেন, ওই নামাজে কাজ হবে না। এটা বড় বড় আলেম দ্বারাই বলে। যারা প্রকৃত ইসলামের পক্ষে চলে ওনারা সব সময় বলে, প্রতিনিয়ত বলে। জামাত কয়দিন ফিলিস্তিনের নিয়ে কথা বলছে, ফিলিস্তিনকে নিয়ে কয়দিন কথা বলছে? শুধু একবার। ওই জায়গায় শনিবার কয় তারিখ ছিল, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে গেছিল। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সকল দল ওই ফিলিস্তিনের যে ওই ছিল ঢাকাতে, ওইটা সব কি জামাতের লোক ছিল? নো। এই কথাটা যদি ভাবেন জামাতের লোকেরা স্বপ্নে আছেন, স্বপ্নে স্বর্গে বাস করেন। আরে রাজনীতি করতে চাইলে আপনার যদি ক্ষমতা থাকে, রাজনীতি করার অধিকার আছে, সমস্যা নাই। জনগণ প্রিয়, মানে জনগণের ভোটে আসতে চান, জনগণের পাশে যান, জনগণের বাড়িতে যান। মিথ্যা কথা বলে জান্নাতের টিকিট বিক্রি করে ক্ষমতা আসা যায় না। এটা ইসলামে পুরাপুরি নাই। শুধু আমার কথা না ভাই, বড় বড় আলেমরা বলছে। এখন ও আলেমটা কি বলবেন? মসজিদের ইমাম সাহেবরা জামাতের পেপার টান দিয়ে ছিঁড়া ফেলাইছে। এচ্ছে লজ্জাজনক কিছু হইতে পারে না। মসজিদের ইমাম সাহেব কি নাস্তিক? নো। বাংলাদেশের প্রতিটা ইমাম সাহেবকে বলবো, মসজিদের ইমাম সাহেবদেরকে বলবো, জামাতের কোনো কার্যকলাপে আপনারা যুক্ত হবেন না। দয়া করে বলছি, দয়া করে। আপনারা ইসলামে তরিকাতে নামাজ পড়াইতেছেন, কোরআন শরীফ পড়াইতেছেন, শিখাইতেছেন, তারাবি পড়াইতেছেন, রোজা রাখতেছেন, আপনারা যেভাবে আসছিলেন, আমি ইমাম সাহেবদেরকে বলবো, বাংলাদেশের ইমাম সাহেবদেরকে বলবো, দয়া করে ওনাদের পক্ষ হইয়া ক্ষমতার জন্য 2-4-5 টাকার জন্য আল্লাহ আপনাদেরকে চালাইবে। আপনাদের বেতন যেভাবে চলছে, যেভাবে মানুষের খাবার দিচ্ছে, যেভাবে সম্মান করছে, ওই সম্মানটাই পাইবেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি আপনি না। আপনি ভালো হয়ে চললে আপনাকে অবশ্যই স্যালুট দেব, কথাটা মনে রাখতে হবে। প্রিয় দেশ বিদেশের ভাই বোনেরা, লাইভটা শেয়ার করবেন, সবাইকে বুঝানোর জন্য চেষ্টা করবেন। আপনি যেই দল করেন না কেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন। নো জামাত, নো বিএনপি, নো এনসিপি, নো আওয়ামী লীগ। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। জামাত বর্তমানে যা করছে তা প্রতিবাদ করেন। জামাত এগুলো ভুল করছে।